নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শিবরাম চক্রবর্তীর গল্প অথ ট্রেন ঘটিত গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প অথ ট্রেন ঘটিত। আমাদের অনেক ইচ্ছায় অবদমিত রাখতে হয়, সাধ করেই করতে হয়। সাধ্য সাধনার বাইরে তারা। সাধ্যের বাইরে বলেই যে বাদ দিই ঠিক তা নয়, তবে তাদের সাধনার কথা ভাবা যায় না। হায়, অনেক অভিজ্ঞতাই আমাদের আস্বাদের বাইরে থেকে যায়। এই যেমন ধরুন, চেন টেনে ট্রেন থামানোর বাসনা। চেন টানতে কীরকম, টানলে নামে কি না, নমনীয় কীরূপ, কদ্দূর পর্যন্ত টানা যায়, ভারসহ কেমন, চেন ধরে ঝুলে পড়া যায় কি না, ঝুলতেই বা কেমন লাগে, ঝুলন যাত্রায় চড়াত করে ছিঁড়ে পড়ে কি না চেনটা, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা আমার মনে অনেক দিনের। তারপরে চেন টানলে নামে যদি বা থামে কি না গাড়ি, কীভাবেই বা থামে, এক অভাবনীয় হ্যাঁচকায়, নাকি দক্ষিণ সমীরণের মতন মৃদুমন্দীভূত হয়ে। এবং থামবার পর গার্ড তো আসবেই তো জানা কথা, কিন্তু গার্ড প্রভু এসে কি করেন, ঘাড় ধরেন না মার ধরেন? অকারণ চেন টানার জরিমানাই বা আদায় হয় কি করে, আর অনাদায়েই বা কী হয়? এগুলি তার পরের 2 নম্বরের প্রশ্নমালা। তাই সহযাত্রীকে বারংবার সতৃষ্ণ নয়নে চেনের দিকে তাকাতে দেখেই আমি অতিষ্ঠ হলাম। মনে হলো এতদিনের অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা এবার বুঝি আমার চরিতার্থ হয়। উনিই হয়তো সেটা মেটাবেন হাতে নাতে। উন্মুখ হলাম আমি, কিন্তু কতক্ষণ আর মুখ তুলে থাকা যায়? খুলতে হলো মুখ। কি মশাই, টানবেন নাকি চেনটা? চেন? আমি? ভদ্রলোক একটু হতচকিত। না মশাই, প্রাণ থাকতে নয়। চেন টানার সঙ্গে প্রাণের টানাটানি কি? সামান্য তো ব্যাপার। আমি বলি উনাকে একটু উস্কাতে চাই। 2nd ক্লাস কামরায় মোটে আমরা 2 জনে। আমার প্ররোচনা দানের সাক্ষী স্বরূপ 3য় ব্যক্তি হাজির ছিল না কেউ। কেমন সামান্য ব্যাপার, জানা আছে বেশ, জানালেন ভদ্রলোক। আপনি যদি পা ফসকে গাড়ি থেকে পড়েও যান কিংবা ভিড়মিও খান, তাহলেও আমি চেন টানব না, হার্ট ফেল করে মারা গেলেও নয়। বারবার তাকাচ্ছিলেন কিনা চেনটার দিকে, তাই ভাবলাম আপনার বুঝি শখ টক আছে চেন টানার। আমি জানাই। চেনের দিকে তাকিয়ে আমার ক্যাবলার কথা মনে পড়ছিল। সে একবার শখ করে চেন টেনেছিল কি না? টেনেছিল বটে বটে। আমি আকর্ণ বিস্তৃত হই। বলেন কি মশাই? তারপর কি হলো চেন টানার পর? প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য যার বরাতে নেই, তাকে পরোক্ষ দর্শনেই সন্তুষ্ট থাকতে হয়। ক্যাবলামি আর কাকে বলে, শুরু করলেন ভদ্রলোক। শুনুন তাহলে গোড়ার থেকে। কেবলরাম খাসনবিশ আমাদের মার্চেন্ট অফিসের এক কেরানি, আমার মতোই 1 লাইনের ডেলি প্যাসেঞ্জার। 6:30 গাড়িতে বাড়ি ফেরে রোজ, আর শনিবার দিন তার 3:10 ট্রেন। বাড়ি তার এক্কেবারে লাইনের লাগোয়া। বাড়ির কেউ ডাক দিলে গাড়ির থেকেই তার শোনা যায়, কিন্তু বাড়ির থেকে তাদের স্টেশনটা কিন্তু অনেকখানি। গাড়িটা যখন বাড়ির পাশ দিয়ে হুস হুস করে বেরিয়ে যায়, ক্যাবলার মনটা ছটফটিয়ে ওঠে। দিনের বেলা হলে তো সে আরও আনচান করে। বাড়ির উঠোনে বড়ি মেলা দেখা যায়। মেলায় বড়ি শুকোতে দিয়েছে তার বউ। বেড়ালটাকে দেখতে পায়, বউকেও নজরে পড়ে। গাড়ির আওয়াজ পেলেই বউটা দৌড়ে এসে দাঁড়ায় বেড়ার কাছে। বেড়ালের কাছে আমি ওর প্রুফ সংশোধন করি। আগে না, বেড়ার কাছে। বাড়িতে যেমন বেড়াল থাকে, তেমনি বেড়াও তো থাকে। কোনো কোনো বাড়িতে থাকে যে, সেটাই বলা।
বাড়ির চারধারে ঘেরাও করে থাকে, বিশেষত পাড়াগার মেটে বাড়ি হলে তো কথাই নেই। ভস করে থেমে গেল। শুনে যেন আমি একটু ক্ষুণ্ণই হলাম। এত কাণ্ড, এত কয়লা, এমন ধোয়া, এত ঘটাং ঘটাং, এত দৌড়, এহেন ঘন ঘটার পর কেবলমাত্র ভস করে থেমে যাওয়ার আমার কাছে একটু কেমন যেন লাগলো। এতখানি আড়ম্বরের সমস্তটাই যেন ভস্মীভূত মনে হয়। এটাকে ঠিক মেল ট্রেনোচ্যুত ব্যবহার বলে আমি ঠিক মনে করতে পারি না। ভস করে থামবে না তো কি উল্টে যাবে নাকি? আমাদের ক্যাবলার মতন উল্টে পড়বে? ভদ্রলোক একটু গরম হন। ওর ভস্যে বুঝি আমার ঘিয়ে একটু ছিটে ফোটা লাগে। গাড়ি উল্টাতে কখনো দেখিনি। ইঞ্জিনের মতোই আমি এক নিঃশ্বাস ছাড়ি। আপনার যেমন কথা বলে তিনি গল্পের ছেঁড়া সুতোর গেরো বাঁধেন। ক্যাবলা উল্টে পড়তে গাড়িতে গেল উঠল। তা সত্যি বলতে মারা যাবার মতোই দশা হলো ক্যাবলার। চেন টানার উত্তেজনায় মগজে রক্ত উঠে মুখ তার টকটকে লাল হয়ে উঠেছে। বেঞ্চিতে বসতে না বসতে সে অবসন্ন হয়ে গড়িয়ে পড়ল এক্কেবারে মেঝেতে। হৈ হৈ করে উঠল কামরার সবাই। একজন জল জল করে চেঁচাতেই আর একজন এগিয়ে এসে গোটা কুঁজোটায় ক্যাবলার মাথায় খালি করে বসলেন। জামা কাপড় ভিজে তার নেতা জোবরা হলো। এই গাড়িতে কোনো ডাক্তার আছে কিনা খোঁজ নাও তো কেউ, বাতলালেন একজন। হাওয়া করো, চারিপাশে ওর ভিড় করো না, সরে যাও, বললেন এক প্রবীণ ব্যক্তি। এই হইচয়ের মধ্যে গার্ড এসে পড়ল। কি হয়েছে এখানে? শুধালো এসে গার্ড। এই যে সাহিত্য, এই ভদ্রলোকটি হঠাৎ ভিড়মি খেয়েছেন। চেন টেনেছে কে জানতে চাই। উনি ভিড়মি খাবার আগে, মানে চেন টেনেই উনি বেহুশ হয়ে পড়েছেন। বটে বলেই গার্ডবাবু ভিড় ঠেলে ভিড়মির তীরে পৌঁছলেন। চোখের একটা পাতা টেনে দেখলেন ক্যাবলার। তারপর এক চর বসালেন ওর গালে। চর? কিন্তু চর তো মারতে পারে না, গাল দেবারও কোনো কথা নেই আইনে। 50 টাকা ফাইন করতে পারে কেবল। আমি ক্যাবলা বান্ধবের চোখে আঙুল দিয়ে রেলের বিজ্ঞপ্তিটা দেখাই। আহা, আইনের চর্চায় নয়, আইনের বিরুদ্ধেও নয়, আবার ফাইন বিরুদ্ধেও নয়, ওর হুঁশ আনবার জন্যই চর মারছিল গার্ড। এটা ওষুধ হিসেবেই। প্রথমে এক গালে একটা চর, তারপর অন্য গালটায়, মিনিটে 1 ডোজ করে গোড়ার দিকে। তারপর ক্রমেই তিনি মাত্রা বাড়াতে লাগলেন, ওষুধের যেমন মাত্রা বাড়ায়। চটাপট চালতে লাগলেন 2 হাতে। ক্যাবলার 2 গালে চড়াতে না কি বলবো, সে এক চচ্চড়ি হয়ে দাঁড়ালো। আর ক্যাবলা কি করলো? সে গাল চচ্চড়ি খেয়ে অমন চর্চিত হয়ে চুপ করে রইল। কি বলেন? চড়াম চড়া কদ্দূর গড়ালো জানবার জন্য আমার কৌতূহল হলো। সে দেখল আর দেরি নয়, অগৌনে তার জ্ঞান ফেরার দরকার। এইবার আস্তে আস্তে চক্ষু উন্মিলন করে ক্ষীণ স্বরে আমি কোথায় উচ্চারণ করার সময় এসেছে। যেমন উপন্যাস বইতে পড়া যায় সেইরকম আর কি। আর বেশি বিলম্ব করা উচিত হবে না। দাবাইয়ের চোটে গোটা মুখ গাল ফুলে উঠল। কালশিটে আর লালশিটে মেরে দাবার ছক হয়ে উঠল তার সারা মুখ। অতএব সে একটু একটু করে চোখ খুলল, যেন কোহেলিকার জবনিকা ভেদ করে অনেক দূরের থেকে তাকালো সে গার্ডের দিকে, আমার দিকে আর সহযাত্রীদের দিকে। তারপর ধীরে ধীরে উঠে বসতে গেল, কিন্তু গার্ড তক্ষুনি তাকে ধরে শুইয়ে দিলেন ফের।
না 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 না, শুয়ে থাকুন, চুপটি করে শুয়ে থাকুন বলে পরপর গ্লাস তিনেক জল ঢক ঢক করে গিলিয়ে দিলেন ওকে। 4 গ্লাসের বেলায় কাতর হয়ে ক্যাবলা বলল, আর না। এই ধারে চড়া, ওদিকে জলা। আমি শায়িত অসহায় ক্যাবলার অবস্থাটা অনুমান করতে পারি। কোন দিকে যায় বেচারা? এই যে একেবারে চিকিৎসার চূড়ান্ত মশাই, না বলে আমি আর পারলাম না। চূড়ান্ত বা চড়ান্ত যাই বলুন, কিংবা ক্যাবলার জলাঞ্জলিও বলতে পারেন। জল খেয়ে গায়ে এবার জোর পেয়েছি বেশ, বলল ক্যাবলা, বলে আস্তে আস্তে উঠতে গেল আবার। কিন্তু উঠতে দিলে তো গার্ডবাবু তাকে তেমনি শুইয়ে রাখলেন, তবে একেবারে মেঝেই নয়। একটুখানি ওঠানো হলো তাকে, ধরাধরি করে তুলে বেঞ্চির উপরে লম্বা করে রাখা হলো। তারপর গার্ড আরেক কুজো জল আনার জন্য হাঁক পারলেন। কি সর্বনাশ! শিউরে উঠলাম আমি। জ্বালার থেকে এত দূরে থেকেও সেই জ্বালাতনের কথা ভাবতেই। হ্যাঁ মশাই, সর্বনাশ যাকে বলে। ক্যাবলা হাঁ করেছিল, তবে জল খাবার জন্যে নয়। এমনকি বদন বেদন করে না মানুষ, কখনো সখনো করে না কি আর? কিন্তু গার্ডবাবু ভুল বুঝলেন, আর মানুষের ভুল বুঝাবুঝি নিয়েই তো যত দুর্ঘটনা, যত অকাণ্ড কুকাণ্ড। অবশ্য গার্ডের হাঁকের সঙ্গে সঙ্গেই হাঁ বুঝিয়েও ফেলেছিল ক্যাবলা, কিন্তু বুঝলো কি হবে? কুঁজো ততক্ষণে এসে গেছে, তিনটি কুঁজো একসঙ্গে। আমি সোজা হয়ে বসলাম। কুঁজোর গল্প শুনতে শুনতে আমি নিজেই কখন কুঁজো হয়ে পড়েছি সে খেয়ালই ছিল না। মশাই, কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয় শুনেছি, কিন্তু চর্মচক্ষে দেখিনি কখনো, বলতে লাগলেন উনি। কিন্তু সেদিন দেখলাম ক্যাবলার চোখে মুখেই দেখা গেল, আর সে কি চেঁচানি মশাই! আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন, যেতে দিন আমায়, আমার কাছেই বাড়ি, আমি পায়ে হেঁটেই চলে যেতে পারবো, বেশ পারবো আমি, দোহাই দোহাই আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আপনারা ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিন। ওর কাতরানি দেখে এগুতে হলো আমায়। মাঝে পড়ে একটুখানি বন্ধুকৃত করতে গেলাম। আন করা অচেনা লোকের মতোই সম্বোধন করলাম ক্যাবলাকে। অমন করছেন কেন? কিচ্ছু হয়নি আপনার। ফিট হয়েছিল একটুখানি, খানিকক্ষণের জন্য, এখন তো সেরে গেছেন, পরের স্টেশনে নেমে যাবেন স্বচ্ছন্দে। এত ব্যস্ত হচ্ছেন কেন? গার্ডবাবু আপনার গাড়ি ছাড়তে পারেন এবার, আমি বললাম। আমার কথায় সায় দিল সবাই। গার্ডও যেন ঘাড় নাড়ল মনে হলো, কিন্তু মাটি করল ক্যাবলা নিজেই। জানলা দিয়ে তাকাতেই মেটে বাড়িটা চোখে পড়ল তার। বাড়ি ঘেঁষা তার বউকেও দেখতে পেল। গাড়িটা অযথা থামানোতে কি ভাবছিল মেয়েটা সেই জানে, কিন্তু সেই বহির্দৃশ্য দেখেই না কোকিয়ে উঠল ক্যাবলা। চেঁচাতে লাগলো, না, ছাড়বেন না গাড়ি, কখনো না, আমি এইখানেই নামবো এক্ষুনি। ওই 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 আমার বউ দাঁড়িয়ে, ওই যে আমার বউ দাঁড়িয়ে। এই না বলতেই গুলিয়ে গেল সব। টনক নড়ল গার্ডের। গাড়ির সবার ঘাড় নাড়তে লাগলো আবার, তবে এবার উত্তর দক্ষিণে নয়, পূর্ব পশ্চিমে। গার্ড আমার কানে ফিসফিস করে বললেন, না মশাই, আপনি যা ভাবছেন তা নয়, ফিট ঠিক নয়, ভদ্রলোকের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, তবে মনে হয় এটা হয়তো চিরস্থায়ী হবে না, টেম্পোরারি ইনস্যানিটিও হতে পারে। সবার নিরুত্তর ঘাড় নাড়া দেখে বাধ্য হয়ে পেচিত হলো আমায়। কে বললাম যে খাসনবিশ তাই জানি, কিন্তু তা বলে যে এত বড় খাসি, এমন নভিস, তা আমার ধারণা ছিল না। বাজবার
আস্ত সুযোগটায় সে এমন খাস্তা করে দেবে আমি ভাবতেও পারিনি। নতুন এক পরিস্থিতি, আমারও অনুযোগ শোনা যায়। পরিস্থিতি কথাটার মানে ঠিক আমি জানি না মশাই, তবে এইটুকু জানি যে কোনো ঘটনার মধ্যে পরিদের স্থিতি ব্যাপারটাকে বেশ ঘোরালো করে তোলে। বলেন কি? শিলা যদি অকুস্থলে ওই সময় দাঁড়িয়ে না থাকতো তাহলে হয়তো এ দুর্ঘটনা হতো না। শিলার কি তখন ওইভাবে ওখানে দাঁড়ানো উচিত হয়েছে? আপনিই বলুন, কোথায় তার থাকা উচিত ছিল তখন? তক্ষশিলায়। আমি বলি না, আমি এত দূরে যেতে বলি না। রান্নাঘরে, গোয়ালঘরে কি পুকুর ঘাটে যেতে পারতো না? গৃহকর্মে ব্যস্ত থাকতে তো পারতো নাকি? যাক, যা হওয়ার হয়ে গেছে, ও নিয়ে আলোচনা করে লাভ নেই এখন। গার্ড তো গাড়ি ছেড়ে দিলেন। ক্যাবলা সমেত ওর বাদ প্রতিবাদ চিৎকার মিৎকার কান না দিয়ে, কোনো কথা গ্রাহ্য না করে গার্ড গাড়ি ছেড়ে দিলেন। ক্যাবলা আরও খারাপ করলো চলন্ত গাড়ির থেকে লাফিয়ে পড়তে গিয়ে। তখন ওর সহযাত্রীরা ওকে পিছমোড়া করে বেঁধে ফেলল। আপনি বাধা দিতে পারলেন না? বন্ধু হয়েও? আমি শুধাই। দিলাম না, ওর ভালোর জন্যই। বাধা দিয়ে ওকে অবাধা রাখাটা কি ঠিক হতো? যদি লাফিয়ে পড়তে গিয়ে মারা পড়ে? তাছাড়া বাধা দিতে গেলেও শুনতো কি কেউ? আর সত্যি বলতে আমার নিজের মনেও সন্দেহের একটু ছায়া যে পড়েছিল না তা নয়। গার্ডের ধারণাটা হয়তো একদম ভুল নয় একেবারে। এটা টেম্পোরারি ইনস্যানিটিও হলেও হতে পারে হয়তো। নইলে নিজের বউকে দেখে কি কেউ এরকম পাগল হয় মশাই? অমন করে ক্ষেপে ওঠে কেউ? কখনো শুনেছেন? আমি জবাব দিই না। পরস্ত্রী কাতরতার কথা জানি, তার আত্মনেপদিতে কি হয় সেটা ঠিক জানা নেই আমার। ছাড়লো গাড়ি। তারপর গাড়ির যাত্রী এর জন্য একজনও না কমলেও লাগেজ বাড়ল একটা। ক্যাবলাই বাঁধা ছাদা হয়ে চলল সে। ভয়ে কামরার সকলেই দূরে দূরে সরে রইল। সুদূর পরাহত হয়ে রইলাম সবাই আমরা। কি জানি কি হয়। পরের স্টেশন এলো, কিন্তু ক্যাবলার জন্য এলো না। ক্যাবলার জন্য এলো অনেক পরে, এই লাইনের সেই জংশনে গিয়ে। সেখানে গাড়ি থামতেই অ্যাম্বুলেন্স এগিয়ে এলো। গার্ড সাহেব তার করে দিয়েছিলেন অনেক আগেই। পিছমোড়া ক্যাবলাকে নিচে নামিয়ে প্যাকিং খুলে আর এক মোড়কে পোড়া হলো। অ্যাম্বুলেন্সের খোলের ভিতরে পুড়ে তাকে নিয়ে গেল সেখানকার সদর হাসপাতালে। আমিও গেলাম। না না, সেই অ্যাম্বুলেন্সে চেপে নয়, আলাদা সাইকেল রিকশায়। ওর পেছন পেছন গেলুম। দেখতে গেলাম কি হয়। হাসপাতালের ডাক্তার তাকে হাতে পেয়েই প্রথমে তার হাত পা মাথা পর্যন্ত পরীক্ষা করলেন, মাথাটাই বিশেষ করে। ক্যাবলা যতই বলে, ডাক্তারবাবু কিচ্ছু হয়নি আমার, আমি শখ করে চেন টানতে গেছিলাম, ডাক্তারবাবু ততই বিজ্ঞ হাসি হেসে বলেন, হ্যাঁ না না, কিচ্ছু হয়নি আপনার। সে কথা তো ঠিকই, সেজন্যে আপনি মোটেই চিন্তিত হবেন না। দিন কয়েক এখানে বিশ্রাম করলেই সেরে উঠবেন আপনি, কোনো ভাবনা নেই আপনার। হাসপাতালের বিছানায় নিয়ে শুইয়ে দিলেন ক্যাবলাকে। শিওরের কাছে লটকে দিল হাসপাতালের টিকিট। ক্যাবলা কাতর নেত্রে তাকিয়ে দেখতে লাগলো। দেখে টেকে অবশেষে আমায় বলল, ভাই সনাতন, বউকে আমার এই বিপদের খবরটা দাও গে। দিয়েছিলেন খবরটা? আলবত, চিঠি দিয়েও জানাতে পারতাম, তা না করে নিজেই গিয়েছিলাম। কারণ আর কি, সেই কারণটাকেই দেখবার জন্য।
কী কারণে এটা ঘটলো সেইটাই দেখা কেবল, এটাই বুঝলেন তো? বউয়ের জন্য লোকে বিরাগী হয়, বনে যায়, রাজ্য হারায়, এ শুনেছি, অনেক শুনেছি। ত্রেতা যুগে লঙ্কাকাণ্ড বেঁধেছিল তাও জানি। ওই সনাতন কাহিনী বিবৃতি করতে থাকে। কিন্তু বইয়ের জন্য সাত করে চেন টানে, চেন টেনে পাগল হয়, পাগল হয়ে হাসপাতালে যায়, কেমন সে বউ সেটা দেখবারই আমার শখ হলো। গেলাম তাই নিজেই। শখার কর্তব্য করেছেন বলুন, আমি সায় দিলাম। শখ মেটানো শখার কাজ এবং শখেরও কাজ। তার পরের ঘটনা শুনুন, তাড়াতাড়ি সারি, পরের স্টেশনে নামতে হবে আমায়। ক্যাবলার বউ এলো, কাঁদতে কাঁদতে এলো, আমি নিয়ে এলাম। পরের দিন সকালে এসে পৌঁছালাম আমরা। ক্যাবলার খবর নিতেই জানলাম সকালে উঠে সে সবাইকে বাপান্ত করেছে। ডাক্তার, কম্পাউন্ডার, নার্স, ঝাড়ুদার, হাসপাতালের খাট বিছানা মায় ছাড় পোকা পর্যন্ত কারও 14 পুরুষের বাকি রাখেনি মুণ্ডুপাত করতে। সবার মুণ্ডুপাত করেছে সে। পাউরুটি ছুঁড়ে চায়ের পেয়ালা ভেঙে চেঁচিয়ে মেচিয়ে সে একাক্কার কাণ্ড সকালে। কিছু যেন মনে করবেন না ডাক্তারবাবু, বন্ধুর হয়ে মার্জনা চাইতে যাই ডাক্তারের কাছে। আপনার কাছে আমরা মাপ চাইছি। হ্যাঁ, না 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 না, মনে করবার কি আছে, এই রোগের তো এই লক্ষণ। ডাক্তারবাবু জানান। সারা রাত একটুও ঘুমোতে পারেনি কি না, শুয়ে শুয়ে শুধু ছটফট করেছে বেচারা। একটানা যদি ঘুমোতে পারলেই কিন্তু সেরে উঠত, এবারের মতন কেটে যেত সেই ভাড়াটা। কিন্তু ঘুমোতে পারলে তো, ঘুমোতে পারছে না বুঝি? একদম না, ঘুমানায় শক্ত এ রোগে। আর তাই হচ্ছে এর প্রাথমিক চিকিৎসা। যাক, আর কয়েকদিন দেখে আমরা ওকে রাঁচি পাঠিয়ে দেব ঠিক করেছি। আপাতত ওকে অবজারভেশনে রাখা হয়েছে। এখানে সব সুবিধা তো নেই, এই রোগের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা আছে কেবল রাঁচিতেই। ক্যাবলার বউকে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো। হাসপাতালে রুগী ছাড়া কাউকে থাকতে দেয় না সেখানে। শিলার অন্তর্ধামের পর আমি ক্যাবলার কানে কানে কথাটা জানালাম, রোগের কথাটাও, আর তার অবশ্যম্ভাবী চিকিৎসা। আমার ভয় ছিল, শুনি আবার বুঝি ও সকলের বাপান্ত শুরু করে চেঁচিয়ে উঠবে, কড়িকাঠ মাথায় করে তুলবে, হাসপাতালের কাউকে আর আস্ত রাখতে দেবে না। কিন্তু না, শুনতে ও কেমন যেন মিইয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল কীরকম, মরার মতন শুয়ে পড়ল বিছানায়। তারপর অনেকক্ষণ পরে করুণ স্বরে বলল আমায়, তাহলে তোমরা আমায় খরচ লিখে রাখো, আমি আর ফিরব না এই জীবনে। এই যাত্রায় আমার শেষ যাত্রা। রাঁচি কেমন আমার জানা আছে বেশ, সেখানে গেলে কিন্তু সুস্থ মানুষও পাগল হয়ে যায়। পাগলামি দেখতে গিয়ে থেকে গেছে অনেক লোক, সেখানে যে যায় সে আর ফেরে না। আমায় যদি সেখানে পাঠায় তাহলে জেনে রাখো 12টা বেজে গেছে বলেই তো সে পাঠায়। এই বলে সে শুয়ে রইল মুখ ফিরিয়ে, আর একটা কথাও আর বলল না। তারপর কি হলো আপনার বন্ধুর, আমি শুধাই। তারপর ক্যাবলা সত্যিই একটা বুদ্ধিমানের মতন কাজ করলো। সেই রাত্রি সে পালালো সেখান থেকে, ট্রেনে দৌড় মারলো, কিন্তু ট্রেনে নয়, পাছে ধরা পড়ে সেই ভয়ে রেলপথ ছেড়ে গায়ের পথ ধরল সে। পায়ে হেঁটে 80-85 মাইল রাস্তা ভেঙে বাড়ি এসে পৌঁছালো তার 7 দিন পরে। প্রায় পাগলের মতনই অবস্থা। সে এক কাণ্ড বাবা। যাক, পৌঁছলো তো বাড়ি। আমি হাঁপ ছাড়ি। পৌঁছতে একটু বিলম্ব হলো বটে, কিন্তু রাঁচি তো যেতে হলো না, জরিমানাও দিতে হলো না।
চেন টানার অর্থদণ্ডটাও বেঁচে গেল। সেটাই কি কম বাঁচুয়া? তাছাড়া ঘরের ছেলে ঘরে ফিরল, সেটাও কি কম লাভ? তা প্রায় আনাচারেক বেঁচেছিল তার, সনাতন জানালেন। হিসেব দিয়েছিল সে আমায়, ওর কাছে ছিল টাকা 30। সেটা খাওয়া দাওয়ায় ব্যয় হয়েছিল, আর হাঁটা পথে যতটুকু সে কুলায়নি তার ছিল সোনার আংটি, সেটাও বেঁচেছিল। বেচতে হয়েছিল টাকা 20, অর্ধেক দামে রাস্তাতেই। এইসব পথ খরচা মিটিয়ে মোট 49 টাকা 12 আনা বেরিয়ে গেছিল এতেই। শেষ পর্যন্ত আনা 4 পড়েছিল ওর পকেটে। সেটাই তো নেট লাভ। নমস্কার। গল্পটি যদি ভালো লাগে এবং গল্প পাঠ যদি ভালো লাগে, গল্পটা একটি লাইক করতে ভুলবেন না। আর অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না।